নতুন সংসদ মন্ত্রী হচ্ছেন কারা, এর পাশাপাশি তুমুল আলোচনায় রাষ্ট্রপতির পদ নিয়েও কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আলোচনায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হতে পারেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খানের নামও শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হওয়ার এই তালিকায়। নতুন সংসদের স্পিকার কে হবেন এ নিয়েও কৌতূহল রয়েছে। শোনা যাচ্ছে স্পিকার হতে পারেন বিএনপির নেতা জহিরুদ্দিন স্বপন। বিএনপি জনগণের শক্তির উপরে ভর করে হাঁটে, তোমাদের কোমর ভেঙে গেছে, সেই কারণে তোমরা ওই পুলিশ, র্যাব আর গুন্ডাদের নিয়ে চলো। সরকার গঠনের ক্ষণগণনা চলছে। প্রায় ২ দশক পর ফের রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি। মন্ত্রিপরিষদের পাশাপাশি নতুন রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও চলছে জোর আলোচনা। রাষ্ট্রপতি পদের আলোচনায় আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা ও আপোষহীন ভাবমূর্তি রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের জন্য তিনিই যোগ্য বলে মনে করা হচ্ছে। দলের সবচেয়ে কঠিন সময়ে জেল জুলুম সহ্য করে দলকে এগিয়ে নিয়ে গেছেন। কর্মী ও সমর্থকদের কাছে সংগ্রামের বাতিঘর হয়ে উঠেছিলেন মির্জা ফখরুল। তবে রাষ্ট্রপতি হতে তিনি কতটা আগ্রহী তা এখনও জানা যায়নি। সংসদে কার্যকর ভূমিকা রাখতে চান বিএনপি মহাসচিব। জানা গেছে, সংসদ উপনেতা হয়ে প্রধানমন্ত্রীর পাশের সিটেই বসতে চান সজ্জন খ্যাত মির্জা ফখরুল। এদিকে রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি সরকার গঠন করতে পারলে তিনি রাষ্ট্রপতি হতে পারেন বলে আগেও আলোচনা হয়েছে। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ৪ বার সংসদ সদস্য হওয়ার পাশাপাশি একাধিকবার মন্ত্রীও ছিলেন তিনি। আবার রাষ্ট্রপতি পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামটিও আলোচনায় আছে। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, মন্ত্রিত্বও পাননি। তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান। শ্রমিক নেতা হিসেবে যথেষ্ট সুনাম তার। রাষ্ট্রপতি হওয়ার তালিকায় আলোচনা থাকলেও নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে, এমন তথ্যও আসছে সামনে। স্থায়ী কমিটির আরেক সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে আলোচনায় আছে। শিক্ষা গবেষণার পাশাপাশি ক্লিন ইমেজের কারণে তার আলাদা ব্যক্তিত্ব এই পদের জন্য আলোচনায় এসেছে বলেই মনে করেন নেতাকর্মীরা। মন্ত্রী রাষ্ট্রপতির আলোচনার সঙ্গে আরেকটি পদের বিষয়েও জনকৌতূহল রয়েছে, কে হবেন আগামী সংসদের স্পিকার। এতে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন। বরিশাল ১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নানা চ্যালেঞ্জ আর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএনপি টেকসই সিদ্ধান্ত নিতে সচেষ্ট রয়েছে বলেই জানা গেছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।